নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি কোষে দেখি 13 চ্যাপ্টার থেকে 17 দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান করব। তো তোমরা যদি এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোর ভিডিও দেখতে চাও তাহলে নিচে ডিসক্রিপশন চেক করো, ওখানে এই চ্যাপ্টারের প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া আছে। তো এবার দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে। দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 2a যখন এক্স ইকুয়াল টু এ, মানে একটা সম্পর্ক দেওয়া আছে। এক্স হচ্ছে যে ওয়াই স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে, আর ওয়াই সমান 2a হবে যখন এক্স সমান এ হবে। তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, আর ব্র্যাকেটে আমরা লিখে দেবো যে যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এটা হলো। এবার দেখো বলে দেওয়া ছিল যে ওয়াই সমান 2a যখন এক্স সমান এ হবে, তাহলে ওয়াই সমান 2a আর এক্স সমান এ হলে তখন আমরা কি করব না, এক্সের জায়গায় এ বসাবো আর ওয়াইয়ের জায়গায় এই 2aটা বসিয়ে দেবো। তো দেখো বসিয়েছি এ সমান তাহলে কে ইন্টু 2 এর হোল স্কোয়ার হলো। তো এখান থেকে আমি পেলাম যে কে সমান a/4a², মানে এটাকে আবার ভাঙলে হবে কে সমান 1/4a। এটা হলো কে মানটা। আবার কী করবো আমরা, এই যে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, এই 1 নম্বর সমীকরণে আমি কের জায়গায় কী বসাবো, 1/4a। তাহলে 1 নম্বর সমীকরণে কে সমান 1/4a বসিয়ে পাই কী হবে, আমি কের পরিবর্তে 1/4a বসিয়ে দিলাম। তো এখান থেকে আমি পাচ্ছি যে এক্স সমান y²/4a। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক। কিন্তু বইয়ে উত্তর দেখো এইটা আছে y² সমান 4ax। তো এখান থেকে আমরা লিখতে পারি আবার y² সমান 4ax। তো এটাও যদি কেউ লিখে তাহলে কিন্তু কোনো অসুবিধা নয়, এটাও হবে উত্তর, আবার এটাও উত্তর, একই ব্যাপার। এবার আমরা 2 দাগের অঙ্কটা দেখব কি বলেছে। এরপরে দেখো 2 দাগের অঙ্কটা এটা বলে দেওয়া আছে কী কী আছে। এখানে 3টে সম্পর্ক আছে। একটা হচ্ছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড এবং জেড প্রপোর্শনাল টু এক্স। যদি এটা হয় তাহলে অশূন্য ভেদ ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করি। তাহলে প্রথম শর্ত কী দেওয়া আছে, মানে প্রথম যে আমাদের সম্পর্ক কী দেওয়া আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তো এখান থেকে আমরা কী লিখতে পারি যে অতএব এক্স সমান k1y। তারপর দ্বিতীয়টা কী দেওয়া আছে যে ওয়াই প্রপোর্শনাল টু জেড। এখান থেকে আমি কী লিখতে পারি যে ওয়াই সমান k2z এবং জেড প্রপোর্শনাল টু এক্স এটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা লিখতে পারবো যে জেড সমান k3x, যেখানে k1 k2 ও k3 এই তিনটে হচ্ছে যে অশূন্য ভেদ ধ্রুবক হলো। এবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ, এটাকে আমি দিলাম 3 নম্বর সমীকরণ। আমি কি করব, 3টে সমীকরণকে গুণ করে দেব। 1 নম্বর ইন্টু 2 নম্বর ইন্টু 3 নম্বর করে পাই। তাহলে করলে কী হবে, যে বাম দিকেরগুলো গুণ হবে আর সেপাশে ডান দিকেরগুলো গুণ হবে। তাহলে বাম দিকে কী হবে, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, আর ডান দিকে কী হবে, k1y ইন্টু k2z ইন্টু k3x। বা এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি যে k1 এর যে টার্মগুলো আছে এটাকে আমি বাম দিকে লিখব। কী হবে, k1y ইন্টু k2z ইন্টু k3x সমান এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। বা এই যে ওয়াই জেড আর এক্স আছে এটাকে আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে কী হবে, k1 k2 আর k3 এগুলো রয়ে যাবে এই পাশে, আর এগুলো ডান দিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড বাই ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স। দেখো এক্স আর এক্স কাটাকাটি হবে, ওয়াই ওয়াই জেড জেড কাটাকাটি হয়ে গেল। তাহলে থাকছে কি যে বা k1 ইন্টু k2 ইন্টু k3 সমান 1। তো এটাকে আমি কী লিখতে পারি যে অতএব, এটা হচ্ছে 3টি ভেদ ধ্রুবক ছিল, তো অতএব অশূন্য ভেদ ধ্রুবক 3টির গুণফল সমান অশূন্য ভেদ ধ্রুবক 3টির গুণফল সমান 1। এটা আমাকে বের করতে বলেছিল। দেখো এই যে অশূন্য ভেদ ধ্রুবক 3টির গুণফল কত, তো এটাই হচ্ছে যে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক 3টির গুণফল সমান 1 হবে। এরপরে আমরা 3 দাগের অঙ্কটা দেখব।
এরপরে 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু 1/y এবং ওয়াই প্রপোর্শনাল টু 1/z হলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি। তাহলে দেওয়া আছে কি যে এক্স প্রপোর্শনাল টু 1/y, এখান থেকে আমি কি লিখতে পারবো যে অতএব এক্স সমান k1/y। আর একটা কী আছে যে ওয়াই প্রপোর্শনাল টু 1/z, এখান থেকে আমি লিখতে পারবো যে ওয়াই সমান k2/z, যেখানে k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দেখো এটাকে আমি দিচ্ছি 1 নম্বর সমীকরণ আর এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণে ওয়াই আছে, আবার 2 নম্বর সমীকরণে ওয়াই আছে, ও 2 নম্বর সমীকরণে ওয়াই সমান আছে k2/z। আমি কি করব যে 1 নম্বর সমীকরণে ওয়াই এর পরিবর্তে কি বসাবো, k2/z এইটা যে আছে এটা বসিয়ে দেব। তাহলে আমি লিখব যে 1 নম্বর সমীকরণে ওয়াই সমান k2/z বসিয়ে পাই। তাহলে কী হবে, x সমান k1/k2/z, এটা সমান করলে কী হবে যে k1 ইন্টু এটা উল্টে যাবে z/k2। তাহলে আমরা পাচ্ছি কি যে বা x সমান k1/k2 ইন্টু z। আবার দেখো এটা হচ্ছে ধ্রুবক বা x সমান k ধরলাম এটাকে z, যেখানে k সমান k1/k2 সমান অশূন্য ধ্রুবক। এটা অশূন্য ধ্রুবক কেন হলো, কারণ এই যে আমরা k1 আর k2 ধরেছিলাম এটাও হচ্ছে যে অশূন্য, তো সেহেতু এখানে আমরা k হবে অশূন্য। তাহলে x সমান kz, তো এখান থেকে আমরা লিখতে পারি কি অতএব x প্রপোর্শনাল টু z। আর এটা মানে কি x প্রপোর্শনাল টু z মানে হচ্ছে x আর z সরল ভেদে আছে, তো অতএব x z এর সঙ্গে সরল ভেদে আছে। এরপরে 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এখানে দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স, এখানে দুটো সম্পর্ক দেওয়া আছে। যদি এটা হয় তাহলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে আমাদের প্রথম যে সম্পর্কটা দেওয়া আছে কি এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, এখান থেকে আমি কি লিখতে পারবো যে এক্স সমান k1/y/z। আর দ্বিতীয়টা কি দেওয়া আছে যে ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স, এখান থেকে আমি কি লিখতে পারবো যে অতএব ওয়াই সমান k2/z, যেখানে k1, আচ্ছা এখানে কম হবে না, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক এটা হলো। এবার দেখো এই যে এটাকে আমি দিলাম 1 নম্বর, এটাকে আমি দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এই যে 1 নম্বর সমীকরণ আছে না, এখানে আমি ওয়াই এর জায়গায় কী বসাবো যে k2/z। আমি লিখব যে 1 নম্বর সমীকরণে ওয়াই সমান k2/z বসিয়ে পাই। তাহলে যদি বসানো হয় তাহলে কী হবে, x সমান k1 ইন্টু এইটা হবে k2/z ইন্টু, এখানে একটা শেষে z ছিল সেই জন্য এখানে একটা z হবে, বা এটাকে আমি বাম দিকে লিখছি তাহলে কী হবে k1 k2 ইন্টু দুটো z আছে তাহলে কী হবে z² ইন্টু x সমান x, বা z² সমান তাহলে কী হচ্ছে x/k1 k2 ইন্টু x। তাহলে x আর x কেটে যাবে, বা আমার z² সমান কী হচ্ছে যে 1/k1 k2। তো এটাকে আমি লিখতে পারি যে বা z সমান √1/k1 k2। আর এটা কি, এটা হচ্ছে যে k1 আর k2-র মানে এই দুটোই ধ্রুবক ছিল, তার মানে কি টোটালটাও একটা ধ্রুবক পদ হবে, সমান তাহলে কী হবে অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক কেন হবে এটা, যেহেতু k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি দেখাতে পেরেছি যে অতএব z সমান অশূন্য ধ্রুবক। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমি তার পরের অঙ্কটা করব। এবারে দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে যে যদি b প্রপোর্শনাল টু a কিউব হয়
এবং এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করি। তাহলে আমার যে সম্পর্কটা দেওয়া আছে কি, যে বি প্রপোর্শনাল টু এ কিউব। এখান থেকে আমি লিখতে পারি যে অতএব বি সমান কে এ কিউব, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক এটা হবে। এবার দেখো বলেছে যে এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। আমি ধরে নেব, ধরি এ এর বৃদ্ধি 2p থেকে বেড়ে 3p হয়। মানে একটা দুটো আমি এর মান ধরে নিয়েছি, একটা 2p আর একটা 3p, কারণ বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, মানে হচ্ছে 2 থেকে 3 হয়, মানে আমি এটা মান একটা ধরে নিলাম কি 2p থেকে বৃদ্ধি পেয়ে হলো 3p। তাহলে যখন a সমান 2p তখন b সমান কত হবে সেটা আমাকে বের করতে হবে, আর যখন a সমান 3p হয় তখন আমার b এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। যখন a সমান 2p তাহলে কী হবে, b সমান k ইন্টু 2p এর হোল কিউব সমান k ইন্টু 2 এর কিউব করলে হবে 8, আর p এর একটা কিউব হবে সমান 8k p কিউব। আবার যখন a সমান 3p তখন কী হবে, b সমান k ইন্টু 3p এর হোল কিউব সমান করলে হবে k ইন্টু 3 এর হোল কিউব করলে হবে 27, আর p এর হোল কিউব সমান করলে হবে যে 27k p এর কিউব। তাহলে b হচ্ছে কত, যে এত থেকে এত বৃদ্ধি পাচ্ছে, তাহলে b বৃদ্ধির অনুপাত কত হবে, অতএব b এর বৃদ্ধির অনুপাত সমান 8k p কিউব ইজ টু 27k p কিউব। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই কেপি কিউব কমন আছে, তাহলে দুটো কেটে যাবে, থাকবে কি 8:27। তো এটাই হবে আমাদের উত্তর।